আচ্ছা, এমএস পেন দিয়ে তাহলে স্টার্ট করা যাক। সরি, এমএস ওয়ার্ড দিয়ে স্টার্ট করা যাক। মাইক্রোসফট পেইন্ট ইউজ হয় হচ্ছে পেইন্ট করবার জন্য, লাস্ট ডেতে যেটা আমরা শিখেছিলাম। শোনা যাচ্ছে তো আমার কথা? Yes, yes, ma'am. মাইক্রোসফট পেইন্ট ইউজ করা হয় কাজ শেখার জন্য। মাইক্রোসফট পেজ ইউজ হয় ড্রয়িং করবার জন্য, ড্রয়িং এর কাজ করার জন্য, কাজ শেখার জন্য বললাম, সরি, ড্রয়িং এর কাজ করবার জন্য। আর মাইক্রোসফট, এটা হচ্ছে অফিস। মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করা হয় কিছু টেক্সট লেখবার জন্য। যেমন এখানে আমি আমার নাম লিখতে পারি, টেক্সটটা লেখবার জন্য, দেন ওটাকে এডিট করবার জন্য। এডিট, যেমন দেখো আগে কি ছিল, আগে যেটা দেখলে তোমরা সাইজটা খুব ছোট ছিল তো, এই যে এইখানে একটা সাইজ বাড়ানোর অপশন আছে, ইউ ক্যান সি 11 is written over here. If I click on this number, a drop down of certain numbers will be opened. আর এখান থেকে যে কোনো একটা সাইজ আমরা চুজ করতে পারি। These are the size 8, 9, 10, 11 and so on. These are the size. From there we can choose any one size. যত বড় সাইজ চুজ করবো, usually the text will become bigger. Okay, ma'am. তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের ডেফিনেশনটা কি বলতে পারি আমরা? যে মাইক্রোসফট ওয়ার্ড কিসের জন্য ইউজ হয়? টেক্সট লেখবার জন্য, আর সেটাকে এডিট করবার জন্য। যেখানে আমরা টেক্সটটা লিখছি সেটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে বডি, ডকুমেন্ট বডি। যেখানে দেখো আমার কার্সারটা মুভ হচ্ছে, দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে ডকুমেন্ট বডি। Yes, ma'am. এই এইখানে আমরা এই যে এভাবে টেক্সট লিখতে পারি, Okay, ma'am. টেক্সট লিখতে পারি, প্যারাগ্রাফ লিখতে পারি, এসে, রিপোর্ট, অনেক কিছু লেখা যায়। ঠিক আছে, এবার এইটাকে একটা তো এডিট করার কাজ আমি দেখালাম, যে কি করে সাইজটা, হাউ উইল আই ইনক্রিজ দ্য সাইজ অফ দ্য টেক্সট। এবার শুধু সাইজ ইনক্রিজ করা না, আরো অনেক রকমের এডিটিং অপশনস থাকে। লাইক এই পার্টিকুলার টেক্সটটাকে আমি বোল্ড করতে পারি। বোল্ড করা মানে কি বলতো, দ্য টেক্সট উইল বিকাম ডিপ। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে নর্মাল রাইটিং, আর যেই আমি এটাকে ড্র্যাগ করে বোল্ডে ক্লিক করলাম, দেখো এটা কেমন বোল্ড হয়ে গেল না? বোল্ড হয়ে Yes, যাওয়া ma'am. মানে বাংলায় বলছে গাঢ় হয়ে যাওয়া। এটাকে ড্র্যাগ করে যদি আমি এই আই আই চিহ্নটা দেখতে পাচ্ছ, এই আই মানে হচ্ছে ইটালিক্স, ইটালিক্সে ক্লিক করি, দেখো এটা এরকম বেঁকে গেল। এই যে বেঁকে যাওয়ার এটাকে বলছে ইটালিক্স। Okay, ma'am. ইটালিক্স ইটালিক্স রাইটিং এরকমই হয়। এটাকে আমি, ধরো এই পৃথা কম্পিউটার, এটাকে আমি আন্ডারলাইন করতে চাই, তো ইউতে ক্লিক করলে এটা আন্ডারলাইন হয়ে যাবে। তারপরে Okay, আরো কাজ ma'am. আছে, আরো কাজ আছে, লাইক এই যে এখানে কালার চুজ করা। কি করে কালারটা চুজ করতে হবে, দেখো এইটাকে এরম ভাবে ড্র্যাগ করে এ বলে এই সাইনটা দেখতে পাচ্ছ, এটাতে কার্সারটা নিয়ে গেলে দেখো ফন্ট কালার লেখাটা দেখাচ্ছে। তো মানে এটা ফন্ট কালার মানে কি, এই যে টেক্সট যেটা দেখতে পাচ্ছ এটার কালার। তো এইটাতে যদি আমরা সিলেক্ট করি, এখানে দেখো থিম কালার্স লেখা আছে, মানে অনেকগুলো কালার এখানে ডিসপ্লে আছে, যেটাতে ক্লিক করলে আমরা আমাদের এই টেক্সটের কালারটা উই ক্যান চেঞ্জ। ব্লুটা রাখছি, দেখো ব্লুতে ক্লিক করছে, ব্লু কালার ইজ লুকিং বিউটিফুল। নেক্সট অপশন, বুলেটস। বুলেটস মানে কি, ধরো আমরা পয়েন্ট ওয়াইজ ওয়ার্ড ডকুমেন্টে উই ওয়ান্ট টু রাইট সামথিং পয়েন্ট ওয়াইজ, লাইক নাম্বার 1 পয়েন্ট ইজ পৃথা, নাম্বার 2 পয়েন্ট ইজ আরাধ্যা, নাম্বার 3 পয়েন্ট অনুকা, এরকম করে পয়েন্ট ওয়াইজ আমি নামগুলোকে লিখতে চাইছি। তো তখন কি করব, এই যে
এটাকে ড্র্যাগ করে এই অপশনটাতে এভাবে ক্লিক করে, এই যে এখানে অনেক রকমের পয়েন্টস আছে, বুলেটস আছে, সার্কেল আছে, স্কোয়ার আছে, এরকম একটা পয়েন্টস আছে, অনেক রকমের পয়েন্টস আছে, ঠিক আছে। টিক মার্ক আছে, টিক মার্কও দিতে পারি। এসব কাজে লাগে অ্যাকচুয়ালি পিডিএফ ডকুমেন্ট বানাবার জন্য। মানে এই কোচিং এ তোমরা যেরকম দেখেছো না, ম্যামরা পিডিএফ পাওয়ার পয়েন্ট ইউজ করে পড়ায়, তো পিডিএফ এ অনেক সময় দেখবে এরকম রাইট সাইন থাকে। এই সাইনটার মানে ধরো কোনো কিছু পয়েন্ট, কোনো পয়েন্ট হাইলাইট করতে চাইছি আমি, তো তখন আমি রাইট পয়েন্টটা দিতে পারি। এগুলো এক ওকে একটা ম্যাম। পারপাসের জন্য ইউজ হয়। বুলেটসটা আপাতত দিই। নেক্সটটায় দেখো, আমি যে বললাম না নাম্বার 1 2 3 করে দেওয়া যেতে পারে, তো নেক্সট পয়েন্টটায় দেখো 1 2 3 করে দিতে পারি। এই যে ফার্স্ট এরটা দেখাচ্ছে ওয়ানের পর ডট থাকবে, মানে নাম্বারের পর ডট থাকবে। সেকেন্ড এরটা নাম্বারের পরে একটা কার্ভ থাকবে। থার্ড এরটা রোমান নাম্বার। ফোর্থ এরটা এবিসি থাকবে। ফিফথ এরটা স্মল লেটারের এবিসি থাকবে। তারপরে এর পর ডট, বি এর পর ডট থাকবে, তারপরে রোমান নাম্বার স্মল, মানে এটা স্মল লেটারের রোমান নাম্বার, এটা ক্যাপিটাল লেটারের রোমান নাম্বার, এটা স্মল লেটারের রোমান নাম্বার। বোঝা গেছে তো? এইগুলো দিয়ে আমরা নাম্বার করতে পারি। আপ টু দিস এনি ডাউট? No, ma'am, no doubt. No, ma'am. No doubt. সাপোজ ধরো এটাকে ড্র্যাগ করার পর এখানে একটা এ সাইন দেখতে পাচ্ছ। এ সাইনটা হলে লেখাটা এরকম হয়ে যাবে। এবার ইউ ক্যান আস্ক মি, পৃথা কম্পিউটার, এরপর আমি আর একটা ওয়ার্ড লিখতে পারি, আর একটা ওয়ার্ড লিখতে পারি, তাহলে তখন কি হবে ইন দ্যাট কেস? দেখি করে কি হবে। এই যে, মানে কি, আমি যতগুলোই ওয়ার্ড লিখি না কেন, একটা ওয়ার্ড একটা লাইনেই থাকবে। Each word will be placed in one line, the next word in the next line, the next word again in the next line, and so on. তারপরের ওয়ার্ড, এটা দেখি আমরা, এটা করলে এইটা আগে যেরকম ছিল, আগে লেখাটা এরকমই ছিল না, তো আমি যদি এই বড় এটা ক্লিক করি, তাহলে লেখাটা এরকম 1 বাই 1 লাইনে চলে যাচ্ছে। আবার তার পাশের এটা যদি ইফ আই ক্লিক, তাহলে লেখাটা আবার অ্যাজ ইট ইজ, অ্যাজ ইট ওয়াজ বিফোর, ইট উইল বিকাম লাইক দ্যাট। আচ্ছা, এইটা একটা দেখো ঝাড়ুর মতন একটা সাইন আছে। এটা করলে কি হচ্ছে, এটার মানে হচ্ছে ফরম্যাট পেন্টার, মানে এটা দিয়ে এটা এটা কাইন্ড অফ ব্রাশ হিসাবে এখানে ইউজ হচ্ছে। আমার একটা কল আসছে, জাস্ট আমি। Okay, ma'am. আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছো? Yes, ma'am. আচ্ছা, তোমরা কত দূর অব্দি শুনেছো বলো তো? Yes, হ্যাঁ, শুনতে পেলাম না। ম্যাম, ওই ঝাড়ু যে ওটা আছে ওটা পর্যন্ত। হ্যাঁ আচ্ছা, ম্যাম, ওটা আমি মজা করে, ওটা মজা করে ঝাড়ু বললাম, ওটা কিন্তু ঝাড়ু বলো না, ওটাকে ফরম্যাট পেন্টার বলবে, ঠিক আছে? ওকে ম্যাম। হ্যাঁ। এর পরেরটা আসছে স্টাইলস। স্টাইলস মানে কি, এই যে এই লেখাটা, এই লেখাটা ইটস ইটস ইন আ স্টাইল, এটা একটা স্টাইলে আছে না লেখাটা, এই স্টাইলটাকে আমি চেঞ্জ করতে পারি। হাউ? এই দেখো, এরম করে দিতে পারি, ছোট্ট হয়ে যাবে তাহলে। এটা হচ্ছে নর্মাল। তারপরে এই এরকম করতে পারি, দেখো এক একটাতে আমি যাচ্ছি, এক একটা স্টাইলে আমি ক্লিক করছি,
তো এক একটা স্টাইলের এক এক রকমের লেখা আসছে, দেখতে পাচ্ছো, বুঝতে পারছো Yes, স্টাইলটা যে ma'am. চেঞ্জ হয়ে যাচ্ছে? এ দেখো প্রত্যেকটা স্টাইল আমি দেখালাম, এক একটা স্টাইল এক এক রকম। তো এটা হচ্ছে টেক্সটের স্টাইলটা চেঞ্জ করে। Okay, ma'am. এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, যেটা হচ্ছে উম, এই যে ডিফাইন পৃথা কম্পিউটার অনুকা, এই কথাটা যে দেখছো, এই কথাটা এমনিতে একটা মিনিংলেস, আমি জাস্ট ব্যাপারটা একটু টেক্সট দিয়ে বোঝাচ্ছি, বাট পৃথা কম্পিউটার অনুকা বলে তো কোনো ওয়ার্ড বা সেন্টেন্স হয় না। তাও আমি দেখাচ্ছি, এই যে ডিফাইন, তারপরে এই লেখাটা দেখতে পাচ্ছ, এটার মানে কি বলতো? এই যে আমি যেটা ওয়ার্ড ডকুমেন্টে লিখছি, সেটা এই এই অপশনটাতে ক্লিক করলে ইট উইল সার্চ দিস পার্টিকুলার থিং অন ইন্টারনেট। Forget about this text. Let's write, mm, let's write my school name. It's my school name. Better High School was my school name. এবার আমি যদি ডিফাইন বেটার হাই স্কুলে ক্লিক করি, এইখানে দেখো ইন্টারনেট থেকে কিছু অপশনস পেয়ে যাচ্ছে আমরা। ফার্স্টে এখানে দেখাচ্ছে হাই স্কুলের মিনিং, দেন দেখো এই যে বেটার হাই স্কুল, গলফ গার্ডেন, টলিগঞ্জ, দেখতে পাচ্ছ? Yes, ma'am. এইটার Yes. মানে কি, মানে কোন স্কুলের নাম যে ইন্টারনেটে সার্চ করলে পাওয়া যায়, অল অফ ইউ নো দ্যাট। Yes, ma'am. তো আমার স্কুলটাও দেখছো, আমি যখন ডিফাইন করলাম মানে ইন্টারনেটে, তখন এটা সার্চটা দেখাচ্ছে, যে মানে ইন্টারনেটে এটা পাওয়া যাচ্ছে সেটা দেখাচ্ছে। বোঝা গেছে? Yes, ma'am. Yes, ma'am. তো এটাই হচ্ছে ডিফাইনের কনসেপ্ট। Okay, ma'am. Okay, ma'am. Okay, ma'am. এবার নিউ কমেন্ট, এখানে একটা যাই। নিউ কমেন্ট মানে এখানে একটা কমেন্ট এন্টার করতে বলছে। এবার অল অফ ইউ উইল আস্ক মি কি কমেন্ট এন্টার করে হবেটা কি? কমেন্ট এন্টার করে এটাই হবে, সাপোজ ধরো আমি তো এখানে আনপ্রফেশনাল কাজ করছি, মানে ওয়ার্ড ডকুমেন্টে আমি এখন কি কাজ করছি, মাই পারপাস ইজ টু মেক অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট এমএস ওয়ার্ড, নাথিং এলস। ওকে, আমি এখানে কোনো অফিসিয়াল কাজ তো করছি না, আমি এখানে পড়াচ্ছি, রাইট? আমি এখানে কোনো অফিসের কাজ করছি না, অফিসে যেরকম কাজ হয়, তোমাদের বাবাদের অফিসে যেরকম কাজ হয় সেরকম অফিসিয়াল কাজ তো করছি না। বাট আমি যদি অফিসিয়াল কাজের কোয়েশ্চেনটা আনি এখানে, তাহলে এই যে কমেন্ট বক্সটা দেখতে পাচ্ছ, তখন এই কমেন্ট বক্সটা কাজে লাগতে পারে। মানে ধরো আমি কোনো একটা ডকুমেন্ট লিখলাম, এবার ডকুমেন্টটা আমি পাবলিক করে দিলাম, যদিও এগুলো তোমাদের বুঝতে একটু ডিফিকাল্ট লাগতে পারে, বাট তাও একটু জেনে রাখো, যে ডকুমেন্টটা পাবলিক করে দিলাম, পাবলিক মানে কি এভরিওয়ান ক্যান অ্যাক্সেস দ্য ডকুমেন্ট। আমি অ্যাক্সেস করতে পারবো, তোমরা দুজন অ্যাক্সেস করতে পারবে, বাইরের কেউ অ্যাক্সেস করতে পারবে, সবাই এই পার্টিকুলার ডকুমেন্টে অ্যাক্সেস করতে পারবে। সাপোজ আমি এরকমই একটা রুলস বানিয়ে দিলাম, তাহলে এখানে কমেন্টস যে এখানে আছে, তাহলে এর মানে কি, যে এই ধরো একটা এসে, এই এসেটাকে আমি পাবলিক বানালাম, এই এসেটাকে নিয়ে লোকজন কমেন্টস করতে পারবে, এখানে কমেন্টস লিখতে পারবে। বোঝা গেছে? তো কমেন্টস এর বক্সটা হচ্ছে এখানে কমেন্টস Yes, লেখা ma'am. যায়, এখানে কমেন্টস লেখা যায় ফর অফিসিয়াল পারপস। তোমাদের স্কুলে যদি কখনো এমএস ওয়ার্ড দেখায়, দেখবে এই কমেন্টস এর ব্যাপারে তোমাদের কিছু সেরকম বলবে না, অ্যান্ড এটা প্র্যাকটিসও করাবে না, কারণ এটা তোমাদের লেভেলের না, এটা প্র্যাকটিস করার মতন এখানে কিছু নেই। Okay, ma'am. Okay, ma'am. Okay, ma'am. এটুকু জাস্ট একটু মাথায় রাখ, তাহলেই হবে, নিউ কমেন্টের ব্যাপারে তো ডেপথে যেতে হবে না। দেন কামস প্যারাগ্রাফস। আচ্ছা, এখানে প্যারাগ্রাফে ক্লিক করলে দেখো যেটা আসছে, যে বক্সটা আসছে, এইটা অ্যাকচুয়ালি মানে প্যারাগ্রাফটাকে আমি কি করে ডিজাইন করব সেটা দেখাচ্ছে। ফার্স্ট ইয়েটা দেখো, অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে প্যারাগ্রাফটা লেফট এর দিকে মুভ করে সরে যাবে, নাকি রাইট এর দিকে থাকবে, নাকি মিডিলে থাকবে, এটার মানে হচ্ছে অ্যালাইনমেন্ট। আউটলাইন লেভেল, আউটলাইন
করে দেখা যাক। আউটলাইন লেভেলের মানে, যেহেতু এখানে কোনো প্যারাগ্রাফ লেখা নেই তো আমি তোমাদের দেখাতে পারছি না, বাট আউটলাইন মানে কি, একটা বর্ডার লাইন। তো এই আউটলাইন লেভেলটা প্যারাগ্রাফের একটা বর্ডার লাইন ইনসার্ট করছে। বর্ডার লাইন মানে কি, মার্জিন জানো তো কি হয়, তো বর্ডার লাইন মানে কি, ধরো একটা টেক্সট, তো টেক্সটের বর্ডার দিয়ে লাইন, বুঝতে পারছো? দেন এখানে স্পেসিং আছে। স্পেসিং মানে প্যারাগ্রাফটার মধ্যে, ওয়ার্ডস গুলোর মধ্যে কতটা স্পেস থাকবে সেইটা আমরা অ্যাড করতে পারি। এরকম করে একটা প্যারাগ্রাফকে আমরা ডিজাইন করতে পারি। Right now, I have not written any paragraph, that's why I cannot show you, but it is used to design a particular paragraph written in the Word document. Then, line and paragraph spacing. Line spacing দেখো, সাপোজ বেটার হাই স্কুলের পর আমি আমার নাম লিখতে চাই, স্পেস দিলে দেখো এই যে এতটা গ্যাপ থাকছে। এতটা গ্যাপ কেন থাকছে? কারণ লাইন স্পেসিংটা আমি সেরকমই রেখেছি, বা লাইন স্পেসিং 2 এর জায়গায় আমি 1 রাখলাম, দেখতে পাচ্ছো? এই যে এই দুটো লাইন যে মানে কাছাকাছি চলে আসছে, সেটা কি দেখতে পাচ্ছো? Yes, ma'am. হ্যাঁ। Yes, ma'am. হুম। ঠিক আছে, তাহলে আমরা কি কি শিখলাম একটু প্রথম থেকে বলো। বোল্ড, ইটালিক্স, আন্ডারলাইন। বোল্ড কি করে, গাঢ় করে দেয় টেক্সটটাকে। আন্ডারলাইন তো আন্ডারলাইন করে। আমরা টেক্সটের সাইজ চেঞ্জ করতে পারি, আমরা টেক্সটের স্টাইল চেঞ্জ করতে পারি, আমরা টেক্সটের ফন্টস চেঞ্জ করতে পারি। দেখো, আমি যদি ধরো এই ফন্টটা দিলাম, দেখো ফন্টটা পাল্টে গেল, মানে আগে লেখাটা অন্য টাইপের ছিল, এখন অন্য টাইপের হয়ে গেল, রাইট? Yes, ma'am. আমরা আর কি করতে পারি, লাইনে স্পেস দিতে পারি, প্যারাগ্রাফে স্পেস দিতে পারি, বিটুইন ওয়ার্ডস আমরা স্পেস দিতে পারি। তারপরে আমরা অ্যালাইনমেন্ট শিখেছি, যে একটা প্যারাগ্রাফ সেটা লেফটের দিকে ঘেঁষে থাকবে, নাকি রাইটের দিকে ঘেঁষে থাকবে, নাকি মিডিলে থাকবে, সেইটা করতে পারি। এইটা একটা এমএস ওয়ার্ডের ওভারভিউ। সবাই বুঝতে পেরেছো তো? বোঝা গেছে? Yes, ma'am. হুম। আমি এবার একটা ক্লাস কুইজ আপলোড করছি, ওটা একটু করে নাও। জাস্ট গিভ মি 2 মিনিটস, আমি আপলোড করছি। Ma'am, in the app. ইয়েস, ইন দ্য
কেউ লিভ করো না, আমি আপলোড করছি, একটু ওয়েট করে যাও। Okay, ma'am. দেখে নাও, আমি দিয়ে দিয়েছি রে। Yes, ma'am. Yes, ma'am, I get this. আই গট দিস হয়, আই গেট দিস না। পাঁচটা আছে, ঝটফট করে বলো কটা ভুল হয়েছে কটা ঠিক হয়েছে।